السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شبه له ولا شبيه له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا ضد له ولا ند له. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى في موضع آخر: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. وقال النبي صلى الله عليه وسلم: أحب العرب لثلاث: لأني عربي والقرآن عربي والكلام أهل الجنة عربي. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال الله تبارك وتعالى في شان حبيبه تعليما وتعظيما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حمدا सब तेरे किबरिया की वास्ते दुरूद नआत है सब खातमुल अंबिया की वास्ते बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবার লাখ করে শুকরগুজার করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদের সকলকে যাচাই বাছাই করে ভালোবেসে পছন্দ করে আজকে পবিত্র দিন পবিত্র জুমার দিন জুমার দুই রাকাত ফরজ নামাজ আদায় করার লক্ষ্যে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সর্বপাকপবিত্র জায়গা সর্বোত্তম জায়গা সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ঘর মসজিদের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন তার পাশাপাশি পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু মুখতাসর সংক্ষিপ্ত আলোচনা করার এবং বলার সুযোগ করে দিয়েছেন শোনার সুযোগ করে দিয়েছেন আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার অন্তঃস্থল থেকে খুলে আমরা জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন এটা আরবি রবিউল আউয়াল মাস গত দুই জুমা থেকেই সিরাত নিয়ে আলোচনা চলছিল রবিউল আউয়াল মাস বিশ্ব নবীর আগমনের মাস এই মাসে আল্লাহ নবী বিশ্ব নবী আগমন করেছেন মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সকল মাখলুকাতরা আল্লাহ তাআলা জিকির করে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা স্মরণ করে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে পাক কদমের মধ্যে তারা সিজদা দেয় বলেন ঠিক কিনা বলেন কিন্তু এই সকল মাখলুকাতগুলো একমাত্র আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলা স্মরণ করে আল্লাহ তাআলা গোলামি করে আল্লাহ তাআলার পবিত্র আল্লাহ তাআলা কুদরতি কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাদের কোন মাখলুকাতের জিকির করেন না করেন কিনা বলেন আল্লাহ কোন বান্দাদের জিকির করেন স্মরণ করেন ইবাদত করেন না কিন্তু একজন নবী একজন রাসূল একজন আল্লাহর পেয়ারা বন্ধুর জিকির করে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আমি যত মাখলুক সৃষ্টি করেছি যত মাখলুকাত পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছি কোন মাখলুকাতের আমি কোন জিকির করি না আমি কোন ইবাদত করি না সমস্ত মাখলুকাতগুলো আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ি কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর আমি জিকির করি একজন নবীর জন্য তাসবিহ করি বলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ তাআলা শেষ নবী রাহমাতুল আলামিনের জিকির করি ওনার স্মরণ করি ওনার জন্য আমি দুরূদ পাঠ করি শুধু আমিন আর বন্ধুরা আল্লাহ বলেন ওয়াল মালাইকাতিহি এবং আমার নূরানী ফেরেশতারাও ওই নবীর দুরূদ পাঠ করে সুবহানাল্লাহ
তারা পুরো আল্লাহর পুরো মাখলুকাতের আল্লাহ তাআলা জিকির করেন না, দুরূদ পাঠ করেন না, কোন স্মরণই করেন না, কিন্তু একজন নবীর নাম আল্লাহ তাআলা নেন, জিকির করেন, আল্লাহ দুরূদ পাঠ করেন। তার নাম কি বলেন তো শুনি? আখিরুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি যেমন তেমন নবী? যেমন তেমন নবী যে আল্লাহ তাআলা ফেরেশতারা ওনারা সকলে ওনার জন্য কি করে? দুরূদ পাঠ করেন। সুবহানাল্লাহ। এই নবী বিশ্ব নবী, যে কোনো বংশের মধ্যে আসতে পারে না, যে কোনো পিতা হতে পারে না, যে কোনো মাতা হতে পারে না, ঠিক কিনা বলেন? যেমন নবী তেমন বংশ হওয়া লাগবে কিনা বলেন? যেমন নবী তেমন পিতা হওয়া লাগবে কিনা বলেন? যেমন নবী তেমন মাতা হওয়া দরকার আছে কিনা বলেন? আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, ওই মাখলুকাতের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। ওই যুগে নবী রাসূলদেরকে যখন প্রেরণ করেছেন, ওই যুগের জন্য ওই নবীদেরকে শ্রেষ্ঠ বানাইয়া আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। প্রতিটি যুগের নবীদেরকে যুগের শ্রেষ্ঠ মানুষ বানাইয়া আল্লাহ প্রেরণ করেছেন, বংশের দিকে শ্রেষ্ঠ বানাইয়া প্রেরণ করেছেন, এলেমের দিকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইয়া প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা দেখার দিক দিয়েও ওই নবীকে দেখার দিকে শ্রেষ্ঠ বানাইয়া আল্লাহ প্রেরণ করেছেন, যাতে করে কোনো বান্দা এই কথা বলতে পারে না তার থেকে ওই নবীর থেকে আমি তো দেখতে সুন্দর, আমি সুদর্শন, আমি এলেমওয়ালা, আমি জ্ঞানী, আমি উচ্চ মর্যাদা সম্পন্নওয়ালা, আমার বংশ পরিচয় অনেক মর্যাদা সম্পন্ন, এই কথা যেন কোনো মানুষ বলতে না পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি নবীকে ওই জামানার মধ্যে শ্রেষ্ঠ বানাইয়া প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। তেমনি ভাবে আমাদের নবী রহমাতুল লিল আলামিন, দুজানের বাদশা, শেষ নবী ইমামুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও উনি বংশের দিক থেকে শ্রেষ্ঠ বানাইয়া প্রেরণ করেছেন, এলেমের দিক থেকে শ্রেষ্ঠ বানাইয়া প্রেরণ করেছেন, সুদর্শন দেখার মধ্যেও সুদর্শন বানাইয়া আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। ওই নবী বিশ্ব নবী যিনি বাবা হবেন, যেমন তেমন বাবা নয়, যেমন তেমন মানুষ হইতে হবে না। ওই নবীর বাবাটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন না শুনি। আমাদের নবীর বাবার নাম কি? আওয়াজ দিয়ে বলেন। আব্দুল্লাহ। নাম কি বলেন? নাম কি বলেন? আমাদের নবীর বাবার নাম কি? মার নাম কি? আমেনা। মার নাম কি? দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। দাদার নাম কি? চাচার নাম কি? আবু তালিব। চাচার নাম কি? আবু তালিব। ওই নবী বিশ্ব নবী হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম হলো আব্দুল্লাহ। দেখেন উনি কেমন কেমন নবীর বাবা। উনি আব্দুল্লাহ করে বিবাহ করেন নাই। বিবাহ না করে ঘর থেকে বের হয়ে যখন রাস্তায় যায়, রাস্তায় যখন মক্কার নগরীর মধ্যে যখন যায়, তখন মক্কা নগরীর সুদর্শন সুন্দরী রমণী গুলা আব্দুল্লাহর চারদিকে তাকাইয়া এমন পাগল করা হয়ে যায়, এমন পাগল করা হয়ে যায় যে বন্ধুরা সুজা ওই রমণীগুলো তার বাবার কাছে চলে যায়, বাবারে আমি আমার জন্য বিবাহ প্রস্তাব নিয়ে যায় আব্দুল্লাহর বাবার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে। কারণ আব্দুল্লাহর চেহারার মধ্যে তাকাইলে কেমন যেন নূর চমকা, কেমন যেন নূর চমকা। তুমি আমার জন্য বিবাহ প্রস্তাব নিয়ে যাও আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল্লাহর জন্য। এইভাবে প্রতিদিন প্রতিনিয়তে একজন নয় দুইজন নয় শত শত রমণীর গার্জিয়ান গুলো আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহর জন্য বিবাহ প্রস্তাব নিয়ে যান। আল্লাহু আকবার। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব বলে, সুন্দরী রমণীরা, ও আরবের সুন্দর রমণীরা, তোমরা আমার ছেলে আব্দুল্লাহর প্রতি এত আকৃষ্ট কেন? এত আকৃষ্ট কেন? এত ক্রাশ খাও কেন? ও রমণীরা বলো। তখন ওই সুন্দর রমণীরা বলে, ও চাচা যান, আপনার ছেলে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটে আমাদের সামনে যখন নজরে পড়ে, তখন তার কপালের দিকে তাকাইলে দেখি কপাল থেকে কি যেন নূর চমকাচ্ছে। আল্লাহু আকবার। এত সুদর্শন, এত সুন্দর, এত সুন্দর চেহারাওয়ালা
আর কাউকে আরবের মধ্যে আমরা দেখি নাই, আমরা যুবক কখনো দেখি নাই। এই জন্য আমরা সকলে পাগল পারা, আমরা সবাই চাই আমাদের জন্য স্বামী হোক, আব্দুল্লাহ স্বামী হোক। কিন্তু বন্ধুরা, ওই নূরটার নাম কি বলেন? আমাদের নবী বলেন সুবহানাল্লাহ। ওই নূরটাকে আব্দুল্লাহ এক পর্যায়ে আমেনার সাথে বিবাহ হয়ে যায়। আমাদের নবীর পিতা আব্দুল্লাহর সাথে মা আমেনার বিবাহ হয়ে যায়। বিবাহ হয়ে যাওয়ার পর 3 দিন পর্যন্ত ঘর থেকে বের হন নাই, এরকম আছে না? বিবাহ করার পর 2 দিন 3 দিন 1 সপ্তাহ লজ্জা বা যে কোনো কারণে বের হয় না ঘর থেকে, আছে না এরকম? আমাদের নবীর বাবা আব্দুল্লাহ মা আমেনাকে বিবাহ করার পরে 3 দিন ঘর থেকে বের হয় নাই। তৃতীয় দিন যখন ঘর থেকে বের হয়ে বাইরে যায়, ওই মক্কার সুন্দরী যুবতী রমণী গুলা ওই আগের নেই ভিড় ছড়াচ্ছে দেখার জন্য। ওই আব্দুল্লাহর দিকে চেহারার দিকে তাকায়। ওই বিবাহের আগে যে নূরটা ছিল কপালের মধ্যে, ললাটের মধ্যে, ওই নূরটা এখন আর দেখা যায় না, সবাই বিমুখ হয়ে চলে যায়। আব্দুল্লাহ জিজ্ঞেস করে, ও রমণীরা, ও রমণীরা, বিবাহের আগেই তো তোমরা আমার জন্য পাগল ছিলে, আমাকে বিবাহ করার জন্য পাগল ছিলে, আমার জন্য পাগল পারা ছিলে। আজকে আমি বিবাহ করলাম, 3 দিন হইলো মাত্র। কয়দিন হলো বলেন? 3 দিন হইলো। 3 দিন পরে আমি বের হইলাম। বের হওয়ার পরে আমাকে এক নজর দেখার পরে তোমরা চলে যাচ্ছ কেন, বিমুখ হয়ে যাচ্ছে কেন? ওই রমিনার পরে, ও আব্দুল্লাহ রে, বিবাহের আগে তোমার দিকে তাকাইলে যে আব্দুল্লাহ দেখা যাইতো, এখন বিবাহের পরে সেই আব্দুল্লাহ দেখা যায় না। বিবাহের আগে তোমার দিকে তাকাইলে কপালের মধ্যে যে নূর চমকাইতো, ওই নূরটা এখন আর দেখা যায় না। বলেন সুবহানাল্লাহ। ওই নূরটা তো আসলে যেমন তো নূর না, ওই নূরটা মা আমেনার গর্ভে চলে গেছে আমাদের নবী। আল্লাহু আকবার। মা আমেনার গর্ভে ওই নূরটাই চলে গিয়েছে। উনি যে কোন নূর না, উনি হলেন শেষ নবী, আখির নবী, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতের খানদার, তাজেদের মদিনা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর পিতা আব্দুল্লাহ যখন ওনার স্ত্রীর গর্ভে, মা আমেনার গর্ভে সন্তানের জন্ম বয়স 6 মাস হয়, তখন তিনি একটা ব্যবসার কাজে সিরিয়ায় চলে যায়। মক্কাতে কোথায় চলে যায় বলেন? সিরিয়া চলে যায়। কোথায় চলে যায়? মক্কা থেকে সিরিয়া চলে যায়। ওই যাওয়ার পথে, মাস পথে যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে যায়। ওইখানে তিনি এই দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যায়। আব্দুল্লাহ দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। এই খবরটা যখন মা আমেনার কানের মধ্যে আসলো, মা আমেনা শুনে এত ব্যথিত, এত কষ্ট পেয়েছেন, এত চিন্তিত হয়েছেন সন্তান নিয়ে। বন্ধুগণ আমার খেয়াল করে শুনেন, একজন স্ত্রী যখন তার গর্ভে সন্তান থাকে এবং ওই গর্ভে সন্তান থাকে অবস্থায় স্বামী যখন মারা যায়, ওই স্ত্রীর মতন, ওই মহিলার মতন অসহায় আর কোন ব্যক্তি আছে কিনা বলেন? আর কোনো আছে? এই মহিলা, তার পেটের মধ্যে সন্তান, তার স্বামী মারা গিয়েছে, এই সন্তান প্রসব হওয়ার পরে সন্তানকে কে খাওয়াবে? এই সন্তান কাকে বাপ ডাকবে? কার কাছে যাবে? কে তার জন্য খেলার জন্য খেলনা নিয়ে আসবে? কার সাথে খেলা করবে? তার বরণ পোষণ কে করবে? এই চিন্তায় বিভোর হতে মা আমেনা বিভোর হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবীর মা আমেনার এই চিন্তিত দেখে হয়তো জিব্রাইলকে প্রেরণ করেন। জিব্রাইল এসে বলে, ও আমেনা, চিন্তা করার কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। চিন্তার কোনো কারণ নাই। তোমার গর্ভে যে সন্তান এসেছে, তোমার গর্ভে যে সন্তান, উনি সাধারণ কোন সন্তান নাই। বলেন সুবহানাল্লাহ। সাধারণ কোন সন্তান নাই, এই পৃথিবীর অন্যতম কোন সন্তান নাই। এইটা হলো রাহমাতুল লিল আলামিন, দুজানের বাদশা, ইমামুল মুরসালিন, শেষ নবী, আল্লাহর পেয়ারা দুস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি চিন্তা করতেছো এই সন্তান প্রসব হওয়ার পরে কার সাথে খেলা করবে? কে তার জন্য খেলনা নিয়ে আসবে? কার সাথে খেলা করবে? কে তার জন্য খেলনা নিয়ে আসবে? এই চিন্তায় তুমি বিমূঢ় হয়ে চলে যাবে না।
চিন্তার কোনো কারণ নাই। শুনো রে আমার, শুনো, তোমার এই সন্তান দুনিয়ার কোনো খেলনা দিয়ে, দুনিয়ার কোন আসবাব দিয়ে খেলা করবে, এইটা এই নবীর শানের খেলা, এই নবীর শানের খেলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর জন্য, নবীর খেলা করার জন্য আসমানে যে ওই চাঁদ দেখা যায়, নুরানি চাঁদ দেখা যায়, আকাশের মধ্যে যে তারকারাজি দেখা যায়, ওই চাঁদ এবং তারকারাজিকে তোমার ঘরের মধ্যে পাঠাইয়া দিবেন। তোমার সন্তান চাঁদের সাথে তারকারাজির সাথে খেলা করবে। আল্লাহু আকবার। এটা যেমন তোমার সন্তান না, যে সন্তান দুনিয়ার কোন খেলনা দিয়ে খেলবে, দুনিয়ার কোন খেলনা দিয়ে খেলবে এমন কোন সন্তান নয়, বরং উনি হলেন ইমামুল মুরসালিন রাহমাতুল আলামিন, শেষ নবী, আখির নবী, তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আকাশের চাঁদ দিয়ে খেলা করবেন, আকাশের চাঁদ তার সাথে খেলা করবে, উনিও আকাশের চাঁদের সাথে খেলা করবে, তারকারাজির সাথে খেলা করবে। যেমন তেমন দুনিয়ার কোনো খেলনা দিয়ে খেলা করবে না, কোনো চিন্তা করার দরকার নাই। কেমন নবী আমরা পেয়েছি, কেমন নবীর উম্মত আমরা, আল্লাহু আকবার, কেমন নবীর উম্মত আমরা, যে নবীর খেলনা হলো আকাশের চাঁদ, আকাশের তারকারাজি। বন্ধুগণ আমার, এই জন্য আমরা এই নবী শেষ নবীর উম্মত হতে আমরা খুশি না বেজার? বলেন তো, আওয়াজ দেন, খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শেষ নবীর উম্মত বানিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, মা আমেনা নিজে বলেন, পৃথিবীর মধ্যে যত রমণী সন্তান জন্ম দিয়েছি, সন্তান জন্ম দিয়েছে, এই সন্তানগুলো যখন পেরে গেছে, পেরে যাওয়ার পরে 3 মাস হওয়ার পরে বমি বমি ভাব হয় কিনা বলেন তো শুনি? বমি বমি ভাব হয় এবং মাথা ঘোরা, পেটে ব্যথা করে, কিছু খাইতে পারে না, শরীর দুর্বল হয়ে যা, মোটা তাকলেও তো তাজা হ্যাংলা হয়ে যায়, হয় কিনা বলেন? মা আমেনা বলেন, দুনিয়ার যত মহিলা আছে সন্তান যখন প্রসব করে, সন্তান যখন তার পেটে যায়, সন্তান পেটে যাওয়ার পরে 3 মাস যখন বয়স হয়, তখন দেখবেন ওই মা কিছুই খাইতে পারে না, বমি বমি ভাব হয়, তিনি বমি বমি ভাব হয়, কিছুই খাইতে পারে না, দুর্বল হয়ে যায়, পেরেশানি হয়ে যায়। কিন্তু এর ব্যতিক্রম আমি আমেনা, আমার ঘরে ওই সন্তান যাওয়ার পর থেকে নিয়ে সন্তান প্রসব হওয়া পর্যন্ত কোনোদিন আমি আমেনা বমের ভাব করি নাই, অনুভব করি নাই। আমি কোনোদিন বেউসর কোনো করি নাই, খাওয়া ভালো লাগে না এরকম কোনো অনুভব করি নাই, দুর্বল কোনো অনুভব করি নাই। সন্তান হওয়া পর্যন্ত আমার স্বস্তি আর স্বস্তি, বলে আলহামদুলিল্লাহ। মা আমেনা বলেন, আমি শুধু স্বস্তির সাথে আমি সন্তান পেরে রেখেছি। একটা মহিলা যখন সন্তান পেটের মধ্যে রাখে 9 মাস হয়ে যায়, তখন দেখবেন ওই মাটা বসতেও পারে না, শুইতেও পারে না, খাইতেও পারে না, পেট নিয়ে কষ্ট হয়, হাঁটতেও পারে না, তিনি ক্লান্ত মনে হয়, দুর্বল হয়ে যায়, হয় কিনা বলেন? দুর্বল হয় কিনা বলেন? দুর্বল হয়ে যায়। মা আমেনা বলে, কিন্তু এই সন্তান যখন আমার পেটে গেছে, পেটে যাওয়ার থেকে নিয়ে প্রসব হওয়া পর্যন্ত কোনো এরকম অনুভব আমি করি নাই, আমি অনুভব করি নাই। এত রহমতওয়ালা সন্তান যে শেষ নবী হবে, পেয়ারা নবী হবে, তার উনার মা কি কখনো কষ্ট করতে পারে? আল্লাহ তাআলা এইভাবে উনাকে হেফাজত করছেন। অন্যান্য সন্তানের মতো উনি না, আমাদের নবীর মা যেরকম ছিল অন্যান্য মহিলাদের মতন না, আমাদের নবী যেরকম সন্তান হিসাবে ছিল, মা আমের থেকে আসছে, আমরা যেরকম, তার মধ্যে দিন আর রাত ব্যবধান, আকাশ আর পাতাল ব্যবধান। বন্ধুগণ আমার, এই যে দেখেন, যখন পেট থেকে আসে, প্রসব হয়, মা আমের কিছু কথা শুনেন, যখন প্রসব হয়, এর আগে যখন বাহিরে যান, সৌদি আরবে, মক্কা আরবের মধ্যে একটা রেওয়াজ ছিল, খেয়াল করবেন কথাটা, মক্কা নগরীতে একটা রেওয়াজ ছিল, যখন কোন স্বামী মারা যায়, স্ত্রী যখন বিধবা হয়ে যায়, কোন মহিলা যখন বিধবা হয়ে যায়, তখন 1 বছর পর্যন্ত আতর সুগন্ধি লাগানো যায় না। কি বলেন? আতর সুগন্ধি লাগানো যাবে না। মক্কা নগরীর একটা প্রথা ছিল, নিয়ম ছিল, কোন মহিলার স্বামী যদি মৃত্যুবরণ করে, মারা যায়, তখন ওই স্ত্রী 1 বছর পর্যন্ত কোন ধরনের
আতর সুগন্ধি লাগাইতে পারবে না। কিন্তু দেখেন বন্ধুগণ আমার, এটার থেকে আমাদের মা আমেনা ভিন্ন, মা আমেনা ভিন্ন। আল্লাহু আকবার। মা আমেনা বলে, আমি যখন ঘর থেকে বের হয়ে বাহিরে যাই, বাহিরে যাওয়ার পরে আমার থেকে সুগন্ধ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। মক্কা নগরীর সকল মহিলারা খানা পুষে শুরু করে দেয়। ওই আব্দুল মুত্তালিবের পুত্র বধূ, উনি তো বিধবা, ওনার স্বামী মারা গেছে, আব্দুল্লাহ মারা গিয়েছে, উনি পুত্র বধূ। মক্কার কথা অনুযায়ী উনি কোন সুগ্রাম গ্রহণ করতে পারবে না। কিন্তু ওই আমেনা বিধবা হওয়া সত্ত্বেও সুগ্রাম লাগাইয়া রাস্তার মধ্যে হাঁটে। এটা তো যেমন তেমন কোন সুগ্রাম না। এই এত সুগ্রাম বলা, এত গান বলা, এই সুগ্রাম কোনদিন মক্কার মানুষ কোনদিন গ্রাম নেন নাই। আল্লাহু আকবার। মক্কার মহিলারা আব্দুল মুত্তালিবের কাছে সুপারিশ জানাইলো, ও আব্দুল মুত্তালিব বাবা যান, চাচা যান, আপনার পুত্র বধূ উনি কথা ভঙ্গ করে সুগ্রাণ লাগায় রাস্তা রাস্তায় হাঁটে, এটা আপনার তো সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। সম্মান ক্ষুণ্ণ হচ্ছে কিনা বলেন? সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, আপনি এটা ব্যবস্থা করেন। তখন আব্দুল মুত্তালিব ওনার স্ত্রীকে নিয়ে কিছু পরামর্শ করে পরে পুত্রবধূ মা আমেনাকে ডাক দিলে বলেন, ও আমেনা, ও আমার মা রে, আমার সন্তান তো কিছুদিন আগে মারা গিয়েছে, তুমি তো বিধবা হয়ে গিয়েছো। মক্কার অনুযায়ী তুমি 1 বছর পর্যন্ত কোনো সুগন্ধি লাগাইতে পারবা না। কিন্তু মক্কার অলি গলির মধ্যে খানা পয়সা লাগতে আমার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, তুমি তো সুগন্ধি লাগাও। এটা কিসের সুগন্ধি? এই সুগন্ধি লাগাও কেন? তুমি আমাকে যদি খুলে বলতা। মা আমার বলে, ও শ্বশুর বাবা, ও শাশুড়ি মা, তাহলে শুন আমি বলি, এটা আমার যেমন সুগন্ধি না, আমি কোন সুগন্ধি লাগাই না। আল্লাহু আকবার। আমি কোন সুগন্ধি লাগাই না। এই যে আপনার নাতি আমার যেদিন আমার পেটের মধ্যে আসছে, যেদিন থেকে আপনাদের নাতি আমার পেটের মধ্যে আসছে, ওই দিন থেকে আমি যেইখানে যাই সুগ্রাণ আর সুগ্রাণ ছড়াইয়া পড়ে। আল্লাহু আকবার। আমি যেইখানে যাই সুগ্রাণ ছড়াইয়া পড়ে। এমনকি বাবা যান, ও শাশুড়ি মারে, এই যে আমি মুখ থেকে থুতু ফাললাম, থুতুরা গ্রাম দেখেন, এটা দিয়ে সুগ্রাণ বের হচ্ছে। আল্লাহু আকবার। আমি গোসল করা যায়, গোসল করার পরে ওই গোসল করাতে বের হওয়ার পরে দেখি সুগ্রাণ বের হয়ে আসছে। আমি রাস্তা দিয়ে হাঁটার পরে আমার পাশে যত মানুষ আছে ওরাও সুগ্রাণ গ্রহণ করে, আমি ওর নাকের মধ্যে আগে সুগ্রাণ আর সুগ্রাণ বলেন সুবহানাল্লাহ। ও মানে শুধু তাই বলে ক্ষান্ত নাই, আমেনা বলে, ও শাশুড়ি মা, এটা বলে শেষ নাই। আমি যখন ঘর থেকে পাত্র নিয়ে পানি আনার জন্য ওই কূপের মধ্যে যাই, আরবের মহিলারা অন্যান্য মহিলা রশি দিয়ে নিচ থেকে পানি উঠাইয়া তাদের পাত্রের মধ্যে উঠাইয়া পরে আনে পানি। কিন্তু আমি মারে এই সন্তান পেটে আসার পর থেকে নিয়ে আমি যখন পানি আনতে কূপে যাই, কূপে যাইতে দেরি হয়, পানি উপরে উঠতে দেরি হয় না। আল্লাহু আকবার। এমনকি মারে ওই কূপের পানিটা আমার রশি দিয়ে তুলতে হয় না, পাত্রের মধ্যে উঠাইতে হয় না, আমি মাত্র কূপের কাছে যাইতে দেরি হয়, ওই পানিটা অটোমেটিক আমার পাত্রের মধ্যে উঠে যায়। আল্লাহু আকবার। আমি যতক্ষণ দাঁড়িয়ে থাকি ততক্ষণ ওই পানিটা উপরেই থাকে, নিচে যায় না। আমি চলে আসতে পানিটা নিচে চলে যা। এই জন্য মক্কার অন্যান্য মহিলারা আমার জপটে ধরে রেখে, আমেনা রে আমেনা, তুমি যাইও না, তুমি যাইও না, তুমি দাঁড়িয়ে থাকো, তুমি দাঁড়িয়ে যতক্ষণ থাকবা আমাদের পানি নেওয়াটা তত সহজ হয়ে যায়। আল্লাহু আকবার। যাইও না আমেনা, তুমি দাঁড়িয়ে থাকলে রশি দিয়ে পানি উঠাইতে হয় না, আমাদের একটু কাছাকাছি পানি এসে যা, তুমি চলে গেলে পানি নিচে চলে যা। এই জন্য মহিলারা মা আমেনাকে দাঁড়াইয়া থাকার জন্য উনি জোরদার করে। এই জন্য উনি এই কাহিনী বলে, মারে এইটার বরকত একমাত্র আপনার নাতি যেদিন থেকে আমার পেটের। বন্ধুগণ আমার, দেখেন আমেনার কথা শুনেন, যখন সন্তান প্রসব হয় আমাদের নবীর নামটা আওয়াজ দিয়ে বলেন, নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নাম কি বলেন?
আওয়াজ নেই, আমাদের নবীর নামটা সুন্দর হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মা আমেনা দেখেন বলে কি, অন্যান্য মহিলা যখন সন্তান প্রসব করে, তখন ওই সন্তানটা যখন দুনিয়াতে আসে, তার শরীরের মধ্যে রক্ত, ময়লা, আবর্জনা থাকে কিনা বলেন তো চিল্লাইয়া? থাকে কিনা বলেন? কিন্তু বন্ধুগণ আমার, মা আমেনা বলে, দুনিয়ার যে কোনো মহিলা সন্তান যখন প্রসব করে, প্রসব করার পরে ওই সন্তানের গায়ের মধ্যে রক্ত মাখা থাকে, দুর্গন্ধ রক্ত মাখা থাকে, ময়লা আবর্জনা থাকে, থাকে কিনা বলেন? চিল্লায় বলেন থাকে। কিন্তু মা আমেনা বলে, আমার সন্তানের ব্যাপারে ভিন্ন বিপরীত। আমার সন্তান যখন প্রসব হয়, তখন আমার সন্তানের শরীরে কোনো ধরনের রক্ত ছিল না, আল্লাহু আকবার, কোনো ধরনের ময়লা ছিল না, কোনো ধরনের ময়লা ছিল না, আবর্জনা ছিল না। এমনকি আমেনা বলে, ওই সন্তানটা, আমার সন্তান যখন দুনিয়াতে আসছে, মনে হয় মাত্র আমার সন্তানকে জান্নাতের পানি দ্বারা, পবিত্র পানি দ্বারা মাত্র গোসল করাইয়া, সুগন্ধি লাগাইয়া দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহু আকবার। এমন নবী আমাদের নবী, তাই না বন্ধুরা? মা আমেনা বলেন, অন্যান্য মহিলাদের জন্য সন্তান জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে নাভি কিন্তু কাটা থাকে না, থাকে কিনা বলেন? কাটা থাকে? নাভি কাটা থাকে? চিল্লায় কথা বললেন, নাভি কাটা থাকে? অন্যান্য মহিলারা যখন সন্তান জন্ম দেয়, জন্ম প্রসব হওয়ার পরে ওই নাভিগুলা কাটা থাকে না। মা আমেনা বলেন, আমার সন্তানে ভিন্ন। আমার সন্তান যখন প্রসব হয়, প্রসব হওয়ার পরে দেখি আমার সন্তানকে কে যেন পেটের মধ্যেই নাভিটা কর্তন করে দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহু আকবার। এই নবী হলেন আমাদের নবী, বিশ্ব নবী। বন্ধুগণ আমার, আমাদের নবীর আরো বলেন, আমেনা বলেন, চারটি সুন্নত আমাদের নবী বলেন, চারটা সুন্নত এমন আছে যা সকল নবীদের জন্য সুন্নত। বলেন, চারটা সুন্নত এমন আছে যা সকল নবীদের জন্য সুন্নত। কি বললাম বলেন? চারটা সুন্নত এমন আছে যা সকল নবীদের জন্য সুন্নত। নবী বলেন, সুনানুল মুরসালিন আরবাআতুন, আল খিতান ওয়াত তাআদ্দুদ ওয়াস সিওয়াক ওয়ান নিকাহ। সুনানুল মুরসালিন আরবাআতুন ওয়াল খিতান ওয়াত তাআদ্দুদ ওয়াস সিওয়াক ওয়ান নিকাহ। চারটা সুন্নত এমন আছে যে সুন্নতগুলো সকল নবীদের জন্য সুন্নত। এক নাম্বার হলো খতনা করা, 2 নম্বর হলো আতর সুগন্ধি লাগানো, 3 নম্বর মিসওয়াক করা, 4 নম্বর নিকাহ করা। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী, পৃথিবীতে যখন আসছে, প্রসব হওয়ার পরে সকল মানুষরা দেখবেন, সন্তানরা দেখবেন, খতনা হওয়ার পরে, খতনা করে না আগে করে? বলেন, হওয়ার পরে হয় না আগে হয়? খতনা পরে হয়। কিন্তু আমাদের নবী বিশ্ব নবীর ভিন্ন। মা আমেনা বলেন, আমার নবী বিশ্ব নবী, আমার সন্তান। আমরা বলে, আমার সন্তান যখন প্রসব হয়, প্রসব হওয়ার পরে দেখি আমার সন্তানকে কে যেন পেটে রেখে খতনা করাইয়া দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহু আকবার। অন্যান্য সন্তানগুলা দুনিয়াতে আসার পরে খতনা করে, কিন্তু আমেনা বলেন, আমার সন্তান তার ভিন্ন, আমার সন্তান তার ভিন্ন। পেটের থেকে কে যেন খতনা করাইয়া, মুসলমানি যেটাকে বলে, মুসলমানি করাইয়া দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহু আকবার। দেখেন কেমন, উনি হলেন আমাদের নবী, শেষ নবী। সুবহানাল্লাহ, উনি হলেন আমাদের নবী রাহমাতুল আলামিন। আমাদের নবী কেমন দেখেন, ওনার আমাদের নবীর চাচার নাম কি? আওয়াজ দিয়ে বলেন তো শুনি, চাচার নাম কি? আবু তালেব। চাচার নাম কি বলেন? বলেন না। চাচার নাম কি বলেন? আবু তালেব। চাচার নাম কি বলেন? আমাদের নবীর চাচার নাম কি? আবু তালেব। চাচার নাম কি? আবু তালেব। আবু তালেব উনি বলেন, আমার ভাতিজা যে নবী, একজন নবী, তাতে আমার কোনো সন্দেহ নেই। কেন? উনি একটা ঘটনা বলেন। আবু তালেব বলেন, আমি একদিন আমার ভাতিজার ঘরে যাই, যার পরে ভাতিজায় কুলে নিয়া মাগরিবের পরে আমি বাহিরে বের হই। আমি যখন আমার ভাতিজা মুহাম্মদকে কুলের মধ্যে নিয়া বাহিরে বের হই মাগরিবের পরে, তখন দেখি ওই যে আকাশে ঝিলিমিলি করে নুরান্বিত যে চাঁদ গুলা ঝিলিমিলি করছে,
তারকারাজি ঝুলামেলা করছে, ওই তারকারাজি চাঁদ গুলা যেন আমার বাতিজার ঘরে নেমে আসতেছে। সুবহানাল্লাহ। আবু তালেব বলে, আমি যখন আমার ভাতিজাকে কোলে নিয়ে বাহিরে বের হইলাম, বের হওয়ার পরে দেখি যে আকাশে চাঁদ এবং তারকারাজি যেন বাতিজার ঘরে নেমে আসতেছে। সুবহানাল্লাহ আসবো না? সুবহানাল্লাহ আসবো না? রাসূলের চাচা আবু তালেব বলেন, আমি যখন আমার ভাতিজা মুহাম্মদকে কোলে নিয়ে মাগরিবের নামাজের পরে বাহিরে বের হই, বাহিরে বের হওয়ার পরে দেখি আকাশে চাঁদ এবং তারকারাজি যেন আমার ভাতিজার ঘরের মধ্যে নেমে আসতেছে। আল্লাহু আকবার। আমি পলক করে দেখি, খেয়াল করে দেখি, ভাতিজা আমার কোলের মধ্যে হাত গুলা যেদিকে নড়ায়, পা গুলা যেদিকে নড়াচ্ছে, এইদিকে তারকারাজি যাইতেছে। ওই চাঁদ গুলো এদিকে যায়, আমার ভাতিজার হাত এবং পা যদি ওই বাম দিকে নড়া, তারকারাজি বাম দিকে যা, ওই আমার ভাতিজার পা হাত গুলো যদি ডান দিকে নড়ায়, তাহলে ওই চাঁদ গুলো তারকারাজি গুলো ডান দিকে যায়। আল্লাহু আকবার। আমি যখন ভাতিজাকে ডান দিকে নিয়ে যায়, ওই চাঁদ গুলো আকাশের চাঁদ গুলো বাম দিকে যায়। আমি যখন পিছন দিকে যাই, ওই আকাশের চাঁদ এবং তারকারাজি পিছন দিকে যায়। আমি যখন সামনে দিকে যাই, ওই আকাশের চাঁদ এবং তারকারাজি সামনে দিকে যায়। আল্লাহু আকবার। তখনই বলেন আবু তালেব বলেন, আমার আর সন্দেহ নাই, এই নবী আমার ভাতিজা একজন নবী। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই নবী উম্মত হতে পারায় আমরা খুশি না বেজার? খুশি না বেজার? উনি হলেন শেষ নবী, আখির নন্দর তাজের মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই নবীর এই মাস, যেটা আরবি মাস চলছে রবিউল আউয়াল মাস, এই মাসে আমাদের নবী এই দুনিয়াতে আগমন করেছেন। আবার এই মাসে আল্লাহ নবী দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। তাহলে এই রবিউল আউয়াল মাস চলছে, পুরা মাস ইনশাআল্লাহ আমাদের নবীর সিরাত নিয়ে, নবীর জন্ম আদর্শ নিয়ে, সিরাত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা চলছে, চলবে ইনশাআল্লাহ। সময় অতিক্রম হয়ে যাচ্ছে, এজন্য আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ রাখলাম। আগামী সপ্তাহে আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ